ওয়েলকাম ফ্রেন্ডস। আজ সেই ডেট জুন 2026। আজকে দুটো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে শুভেন্দু সরকারের। আজ শুরু যেমন অন্নপূর্ণা, যেটা নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে ক্ষোভ বিক্ষোভ চলছে যে এত 11 পাতা 12 পাতার ফর্ম। আর নবান্নে ডিএ বৈঠক। এই নবান্নে ডিএ বৈঠক নিয়ে কি আছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে সেটা নিয়েই আলোচনার বিষয়, কারণ আমাদের মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে ডিএ। তো এখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে যে একদিকে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক, আর অন্যদিকে হচ্ছে এই অন্নপূর্ণা যোজনার পরিষেবা দেওয়ার কাজ। এই আজ সোমবার এমনই দুই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। তো এই প্রতিবেদনের আমরা যদি একটু নিচের দিকে যাই, কারণ আমাদের ডিএ নিয়ে বিষয়টা জানার দরকার রয়েছে। তো এখানে কিন্তু লেখা আছে দেখুন যে এদিকে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকার ও সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘ টানাপোড়েন মেটাতে এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বৈঠক করতে চলেছেন কর্মীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে। রাজ্য সরকারি কর্মীদের 4টি সংগঠনকে আলোচনায় ডাকা হয়েছে বলে খবর। সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যেটা রয়েছে, ইউনিটি ফোরাম ও পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদের প্রতিনিধিরা এই বৈঠকে কিন্তু থাকবেন। প্রতিটি সংগঠনই আলোচনা করে সমাধানের সুষ্ঠু পথ বের করার বিষয়ে কিন্তু আগ্রহী। বিগত সরকারের আমলেই সুপ্রিম কোর্ট সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু আদালতের দেওয়া সময়সীমার মধ্যে পুরো বকেয়া মেটায়নি তৎকালীন রাজ্য সরকার। 2016 থেকে 2019 পর্যন্ত একাংশের বকেয়া মেটানো হলেও 2008 থেকে 2016 পর্যন্ত বকেয়া বা মহার্ঘ ভাতা পাননি সরকারি কর্মীরা। এখানে কিন্তু সরকারি কর্মীদের কথা বলা হচ্ছে। আর আপনারা জানেন যে সরকারি সরাসরি যারা সরকারি কর্মচারী, তো তাদেরই সবাই পায়নি, এবং যারা গ্র্যান্ট ইন এইড কর্মচারী তারা কিন্তু এই বকেয়া টাকার কোনো কিছুই পায়নি। এই নিয়ে কিন্তু ক্ষোভ রয়েছে। তো আজকের মিটিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই গ্র্যান্ট ইন এইড এবং যারা হচ্ছে কর্মরত কর্মচারী, মানে যে টাকাটা দেওয়া হয়েছে বা ওই এখন যেটা দেওয়া হচ্ছে চলছে সেটা কিন্তু অবসরপ্রাপ্তদের জন্য, সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে যে এক্ষেত্রে শুক্রবার থেকে রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীদের, যারা সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। তবে বারংবার একটা অভিযোগ কিন্তু আসছে, সেটা হচ্ছে অনেকেই বলছে যে যারা কলকাতা ট্রেজারি এই জায়গা থেকে যারা হচ্ছে পান তারা কিন্তু 1 টাকাও পায়নি। সেটা হচ্ছে সরাসরি যারা সরকারি কর্মচারী তারাও পায়নি। তো এই বিষয়টাও রয়েছে, দেখা যাক আজকে এই মিটিংয়ে ঠিক কী হয়। তো তবে বর্তমান যারা কর্মরত তারা শুক্রবার থেকে ডিএর বকেয়া টাকা পাচ্ছেন না। এই সমস্ত নিয়েই আজকের বৈঠকে, এদিনের বৈঠকে আলোচনা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যে কথা আমরা আগে থেকেই বলছি যে আজকে কিন্তু আলোচনার মূল যে বিষয়গুলো সেগুলো এটা কিভাবে এই সমাধান করা যায় এবং কবে থেকে এই বকেয়া টাকাটা সবাই পাবে, কিভাবে মেটানো হবে, এবং যে কোর্টে যে কেস চলছে সেটাকে পাশ কাটিয়ে কিভাবে সেই মামলা মোকদ্দমা এড়িয়ে এই ডিএটা মিটিয়ে দেওয়া হবে, সেই নিয়েই কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ আলোচনা এবং হচ্ছে যেটা হচ্ছে ইতিবাচক আলোচনা কিন্তু হতে চলেছে আজ। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।